বলছে 2 কোটি মানুষকে বার করে দেবো এনআরসি করে, 2 কোটি। আমি তো মনে করি দিলীপ ঘোষকে আপনি যদি 2 কোটি সংখ্যাটা লিখতে বলেন উনি পারবেন না। 2 কোটিতে কটা শূন্য হয় উনি জানেন না, উনি একটা মূর্খ। হয়তো উনি দুধে সোনা খুঁজে পান, গরুর দুধে, এরকম একটা গণ্ড মূর্খ লোক। কিন্তু সে বলছে 2 কোটি মানুষকে এখান থেকে এনআরসি করে হারিয়ে দিতে হবে। এই যে মিথ্যে কথাগুলোকে বারবার বারবার বলে মানুষের মনের মধ্যে বিষ তৈরি করে দেওয়া, মানুষের মধ্যে ভয় তৈরি করা, মানুষের মধ্যে একটা মিথ্যে কথাকে বারবার একই মিথ্যে কথা বলে 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 মিথ্যেটাকে সত্যতার পরিণত করে ফেলা, মানুষ মনে করে এটাই সত্যি। এটাই আজকে আমাদের দেশে এই বিজেপি এবং আরএসএস এবং তার হাতে আজকে যে শক্তিশালী প্রচার মাধ্যম আছে তারা আজকে এই কাজটা করছে। এবং তারা এই যে অনুপ্রবেশকারী বলে যে কথাটা বলছে, বাস্তবটা আসলে কি? আমাদের অনুপ্রবেশকারী কারা? আপনি যদি বলেন যে আজকে বা গত 1 বছরে যারা বেআইনি ভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে এই সংখ্যাটা কত হবে? আমি বলছি না 0, কিন্তু এই সংখ্যাটা কত হবে? হাতে গোনা। কেন আসবে বাংলাদেশের লোক হঠাৎ করে ভারতবর্ষে? সুস্থ স্বাভাবিক যারা বাংলাদেশের নাগরিক 13 কোটি মানুষ আছে বাংলাদেশে, সেই সবের যা জনগণনা, তাহলে কোনো কারণ ঘটে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আজকের দিনে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের থেকে খুব একটা খারাপ কিছুই না, বরং ভালো, অনেক ক্ষেত্রে ভালো। এখান থেকে অনেক মানুষ বাংলাদেশে গিয়ে কাজকর্ম করছে, তাদের ফলে বাংলাদেশে যাচ্ছে। এইটা হচ্ছে বাস্তবতা বাংলাদেশে। আজকে যারা বাংলাদেশ থেকে ওখান থেকে এসেছিল 1948-47 থেকে যদি হিসাব করেন, তাহলে প্রথম কথা হচ্ছে যে তাদের সম্বন্ধে অনুপ্রবেশকারী কথাটা বলাটাই ভুল, কারণ তারা উদ্বাস্তু আর অনুপ্রবেশকারী এই কথা দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। যারা এসেছিলেন তারা উদ্বাস্তু, যে কথাটা ইমতিয়াজ দা আপনাদের সামনে রেখেছে যে দেশ ভাগ, আজকে দেশ ভাগ হয়েছে ধর্মের নামে। অধিকাংশ মানুষ তো চাইনি দেশ ভাগ হোক। আজকে কি গণভোট হয়েছিল, রেফারেন্ডাম হয়েছিল, আমার আপনার মতামত নেওয়া হয়েছে, আমাদের পূর্বপুরুষদের মতামত নেওয়া হয়েছিল দেশটাকে ভাগ করার জন্য? মতামত নেওয়া হয়নি। রাতারাতি সাম্প্রদায়িক রাজনীতি, ব্রিটিশ শাসকরা তারা দেশটাকে ভাগ করে দিয়েছে। আজকে তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা হচ্ছে রাতারাতিতে এই দেশ ভাগের বলি হয়েছে। এখান থেকে ওখানে চলে গেছে, ওখান থেকে এখানে এসেছে। কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ, এটা হলে উদ্বাস্তু। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই উদ্বাস্তুদের সম্বন্ধে আমাদের দেশে কোনো স্বচ্ছ নীতি গ্রহণ করা হয়নি। আর এই উদ্বাস্তুরা যারা বিশাল অংশে আমাদের দেশে আছে, সেই উদ্বাস্তুদেরকে আজকে এই কথাগুলোতে অনুপ্রবেশকারী বলে দাবিয়ে দেওয়া হচ্ছে। আমরা তাই বলছি যে এই অনুপ্রবেশকারীর যে পুরো বোঝাপড়াটা, যেটা এই 2003 আইনের মাধ্যমে এসেছে, এই বোঝাপড়াটাই ভুল। এবং এই ভুলের ভিত্তিতে আপনি যে প্রক্রিয়াটা করছেন, এই এনআরসি প্রক্রিয়ার আর কোনো কাজ নেই। দেখো, আমাদের অধিকাংশ মানুষের কাছে ভোটার আই কার্ড আছে। আমাদের যা তথ্য আমরা ইলেকশন কমিশনের থেকে দেখেছি, 6,97,00,000 মানুষের কাছে পশ্চিমবঙ্গের ভোটার আই কার্ড আছে। 9,39,00,000 মানুষের কাছে পশ্চিমবঙ্গে আধার কার্ড আছে। আর কিসের আপনার নাগরিকত্বের প্রমাণ দরকার? এর উপরে যারা ইনকাম ট্যাক্স দেয় তাদের কাছে প্যান কার্ড আছে, যারা ছোট ব্যবসা করেন তাদের জিএসটি রেজিস্ট্রেশন এখন করে দিয়েছে, জিএসটি রেজিস্ট্রেশন আছে, যারা গাড়ি চালান তাদের ড্রাইভিং লাইসেন্স আছে, যারা কোনো স্কুল কলেজে পড়েন, অফিসে চাকরি করেন তাদের প্রতিষ্ঠানের আইডেন্টিটি কার্ড আছে। আপনার এই নতুন করে আবার একটা নাগরিক পঞ্জি বানিয়ে আবার একটা আইডেন্টিটি কার্ড তৈরি করার প্রয়োজনটা কেন করছে? কেন? ওই আইডেন্টিটি কার্ডটা নিয়ে আমি কি করবো? আমি ভোট দিতে যাব, আমার ভোটারের কার্ড লাগবে। আমার যদি কোনো মনরেগার কাজ চাই বা অন্য কোনো জনকল্যাণমূলক কর্মসূচির কাজ চাই, আমার আধার কার্ড লাগে, আমার বিদেশ থেকে পাসপোর্ট লাগে। কিন্তু এই যে ওরা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দেবে বলছে, এটা আমার কোন কাজে